কিরে পল্টু, পাঁচের ওপর দাঁড়িয়ে কি করছিস? বাবা খেলা করছি। নেমে আয় বাবা, এক্ষুনি পড়ে গেলে পা ভেঙে যাবে। ভাবে ভাবু, পড়লে পা শক্ত হবে বাবা। না না, নিচে নেমে খেল। কিন্তু বাবা আমি কেমন করে নামবো? আমি তো ছোট, আমি নিচে নামতে পারছি না। তোকে ওঠালো কে ওখানে? কেলটুদা এসে আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে। বলেছে এটা একটা খেলা, পাঁচিলের উপর দিয়ে লাফ মারা শেখাবে। কেলটু? কেলটু মানে ওই চোরটা? চোর কে বাবা? এই রে, পল্টুর বাবা আবার কোত্থেকে এলো? ভাবছি যে পল্টুকে চুরি করা শেখাবো। বাবা বাবা, ওই যে কেলটুদা। এই এই কেলটু, তুই পল্টুকে পাঁচিলের ওপর তুলেছিস কেন? কাকু, পল্টু বড় প্লেয়ার হতে চায়। ও বলেছে বড় হয়ে ফুটবল খেলোয়াড় হবে। আর ফুটবল খেলাতে লাফ ঝাঁপ দেওয়া আছে। তাই আমি ওকে লাফ মারা প্র্যাকটিস করাবো ভেবেছিলাম। পল্টু আয়, নেমে আয়। না বাবা, আমি নামবো না, আমি কেলটুদার কথা শুনবো। ভেবেছিলাম পল্টুকে লাফ মারা শেখাবো, গাছে ওঠা শেখাবো। তাহলে ও চুরি করতে সিদ্ধহস্ত হবে। আর চুরি করতে গিয়ে ছোট ছেলে ধরা পড়লে ওকে কেউ মারবে না। কিন্তু ওর বাবা এসে সমস্ত প্ল্যানটা ভেস্তে দিল। আয়, নেমে আয়। বাবা তুমি আমাকে নামিয়ে কিন্তু ভালো করলে না। আমি এখন কার সঙ্গে খেলবো? না বাবা, তুই বাড়িতে চল, তোকে কেলটুর সঙ্গে খেলতে হবে না। কাকু, ও যখন আমার সঙ্গে খেলতে চাইছে তখন আপনি ওকে বাধা দিচ্ছেন কেন? ও এখন ছোট, ওর এখন যার সঙ্গে ভালো লাগে তার সঙ্গেই খেলবে। কিন্তু তুই যে চোর, তুই ওকে তো চুরি করা শেখাবি। আচ্ছা, আপনি কি চান আপনার ছেলে বুদ্ধিদীপ্ত হোক, পড়াশোনা করুক, এই তো? হ্যাঁ, এই চাই। বাবা আমি পড়াশোনা করব না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। এই তুই এখন পড়াশোনার জানলিটা কি রে? তোর এখন পড়াশোনা করতে ভালো লাগে না? না বাবা, আমি কেলটুদার সঙ্গে থাকলে বুদ্ধিদীপ্ত হব, আমার বুদ্ধি অনেক বাড়বে বাবা। এই তুই আমার ছোট্ট ছেলেটার মাথা একবারে খেয়ে নিয়েছিস। সে এখন থেকে শুধু বুদ্ধিদীপ্ত হবে বলছে। আচ্ছা কাকু, চুরি করা কি খুব সোজা? চুরি করা এত সোজা নয়, চুরি করতে গেলে ব্রেন লাগে। আর ব্রেনকে ধার করতে গেলে একটু আধটু এরকম করতে হয়। তাছাড়া বাচ্চাদেরকেও তো জানা উচিত কোনটা ভালো কোনটা খারাপ। চুরি করতে গিয়ে যখন সে তাড়া খাবে, মার খাবে, তখন সে নিজেই বুঝতে পারবে এটা খারাপ। কিন্তু তুই তো ভালোবাসলি, তুই তো সেই ছোটবেলা থেকে চুরি করে যাচ্ছিস। বাবা আমি চোর হব, আমি বড় হয়ে চুরি করব। বাবা তুমি এখান থেকে যাও, আমি কেলটুদের সঙ্গে খেলবো, খেলা করতে করতে চুরি করা শিখবো। কেলটু, তোকে আমি সাবধান করছি, কাল থেকে যদি পল্টুর সঙ্গে দেখি তোকে কিন্তু পুলিশে দেবো। থানা পুলিশ এরা তো আমাকে চেনে কাকু। বাবা কেলটুদা কত বড় লোক, সবাই ওকে চেনে। দেখ, ও এখন বাচ্চা, ও এসব বোঝে না, তুই আর ওর সঙ্গে কোনোদিন খেলবি না। আচ্ছা আপনি কি চান আপনার ছেলে পড়াশোনা করে বড় হোক, এই তো? হ্যাঁ, তাই চাই। ছোটবেলায় ছোটরা যত ভুল করবে তত বড় হয়ে তারা ভালো মন্দ বিচার করতে শিখবে। কারণ যখন সে ভুল করবে তখন সে আঘাত পাবে এবং তখন তার মনে চেতনা আসবে। আর যদি সে ভুল না করে, সে আঘাতও পাবে না, চেতনাও আসবে না। আর চেতনা আসলে বাচ্চাদের অটোমেটিক পড়াশোনায় মন বসবে। তুই যে বেশ ভালো জ্ঞান দিচ্ছিস, তুই কি 14 টিচার হয়ে গেলি নাকি? আগে বল, তুই কেন এখনো পর্যন্ত চুরি করিস? কাকু, আমি জন্মের পর থেকে আমার বাবা মাকে কোনোদিন দেখিনি। ছোটবেলা থেকে আমি খুব আঘাত পেয়েছি এবং জ্ঞান সংগ্রহ করেছি, কিন্তু পয়সার অভাবে পড়াশোনা করতে পারিনি। আর যেখানে অর্থ থাকে না সেখানে কিছু করারও ক্ষমতা থাকে না। তাই প্রয়োজনে পেটের জ্বালা মেটাতে মাঝে মাঝে চুরি করি। বাবা তুমি বুঝতে পারছো তো, কেলটুদা ছোটবেলা থেকে গরিব ছিল, তাই টাকার অভাবেও পড়াশোনা করতে পারিনি। আচ্ছা কেলটু, তোকে যদি এখন আমি পড়াশোনা শেখাই, তুই পড়াশোনা করবি? কেন করবো না, নিশ্চয়ই পড়াশোনা করব। যদি সুযোগ পাই আমিও পড়াশোনা করে দেখিয়ে দিতে চাই আমরা কত ভালো স্টুডেন্ট। বাবা কেলটুদা পড়াশোনা করলে আমিও পড়াশোনা করব। ঠিক আছে কেলটু, তুই আজ থেকে শুধু পড়াশোনা করবি, আমি তোকে টাকা দেব। বাবা তুমি কত ভালো, কেলটুদাকে পড়াশোনার জন্য টাকা দিচ্ছ। ঠিক আছে, কালকে তোকে আমি স্কুলে ভর্তি করে দেবো, কাল থেকে তুই স্কুলে যাবি। বিশ্বাস করুন কাকু, এরকম কথা এর আগে কেউ বলেনি। আজকে যদি এরকম কথা আমাকে কেউ বলতো তাহলে হয়তো আমি বড় অফিসার হয়ে যেতাম পড়াশোনা করে। ঠিক আছে কাকু, কাল থেকে আমি স্কুলে যাব। আয় কেলটু, কাছে আয় বাবা, কাছে আয়। বাবা আমিও কেলটুদার মতো পড়াশোনা করব। বাবা তুমি কত ভালো লোক বাবা।